Welcome to my channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে দুপুর 11টা, সাড়ে 11টার মতো। আজকে ব্লগটা সকাল থেকে আর কি শুরু করতে চাইছিলাম, কিন্তু ব্লগ করবাম কি করতাম না এরকম কনফিউশনে পড়ে আর কি তারপরে করাই হলো, কারণ বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। আর এই রোদ আর গরমের কারণে আর কি ভাবতেছিলাম ব্লগ করতাম না আজকে, তারপরে অবশেষে করা হইলো। আর এদিকে দেখতেই পারতেছো আমার ভাই আর কি সব গাছে আর কি পানি দিতেছে, কারণ গাছের পাতাগুলা সবগুলা মনে হয় পুইরা গেছে রৌদ্রের তাপে, মানে একদম কালো হয়ে গেছে পুইরা এরকম আর কি। এই কারণে আম্মা বলতেছিল যে প্রত্যেকটা গাছে আর কি পানি দিয়ে দিতে, আর মরিচ গাছগুলোতে পানি দিয়ে দিতে, কেমন যেন একটা নেতায় পড়ছে এরকম আর কি। আর এদিকে দেখতেই পারতেছো বন্ধুরা আম পাইরা নিতেছি গাছ থেকে, ভাবলাম যে আম ভর্তা করবাম। আর আম পারছি দেখে আম্মা অনেক বকাবকি করছে, কিন্তু বকাবকি করলেও তো লাভ নেই, কারণ আমার আজকে আম ভর্তা খাইতে মন চাইছে মানে খাওয়াই লাগবো। আর আম্মা বকাবকি করছে আর একটা কারণে, কারণ আমগুলো এখনো ছোটো ছোটো বড় হয়েছে না। আর আম গাছে কিন্তু এবার আম গাছে এত বেশি আম ধরছে না, হালকা পাতলা আর কি আম ধরছে। প্রতিবারে যেরকম আম ধরে ওই তুলনায় আর কি খুবই কম আম ধরছে। এই কারণে আর কি আম্মা বলতেছে কিছু আম যখন ধরছে এগুলা পাকতে দে, আগেই পারিস না, কিন্তু আমার তো খাইতে মন চাইছে, এই কারণে আর কি পায়রা ফেললাম। আর এদিকে দেখতেই পারতেছো আমগুলা পইলা, বেশি আম পারছি না, মাত্র 2টা আম পারছি। আর এই 2টা আমি পইলা তারপরে আর কি মরিচের গুঁড়া দিয়া, কাঁচামরিচ দিয়া, কাসুন্দি দিয়া, হালকা একটু চিনি দিয়া এগুলা দিয়ে আর কি ভর্তা করে নিলাম। আর আজকে তো বাহিরে প্রচণ্ড রোদ আর গরম, এই কারণে ভাবলাম যে দুপুর সাইডে একটু টক জিনিস খাইলে হয়তো বা শরীরটাও ভালো লাগবো, মাথাটা পাতলা লাগবো। এই কারণে আর কি টক মানে মাঝে মাঝে রোদ্রের সময় খাইতে কিন্তু খুবই ভালো লাগে। এই কারণে আর কি ভাবলাম যে আজকে আম ভর্তা করা যাক। আর বন্ধুরা দেখতেই পারতেছো আমি ভর্তা কিন্তু একটু করছি, মানে সবার একটু 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 খাইতে খাইতে দেখা যাক গেছে কি কারি মানে মন বসছে না এরকম আর কি। কারণ ভর্তা জিনিসটা এরকম যে যতই খাই ততই খাইতে মন চায়, আর হইছে টক জিনিস এটার তো কোনো তুলনাই নাই। কিন্তু আম ভর্তা কাসুন্দি দা খাওয়াই কিন্তু মানে খাইলে কিন্তু বেশি ভালো লাগে। আর কাসুন্দি আমাদের বাসায় আর কি আসিন, এই কারণে আর কি ভাবলাম যে ভর্তাটা করাই যাক। আর এদিকে দেখতেই পারতেছো আমার 2 ভাই আর কি খাইতেছে, খুবই মজা করে খাইতেছে। আর আরিশামণি পাশে বইসে দুষ্টামি করতেছে, হ্যাঁ হালকা খাইতেছে, কিন্তু জালের কারণে হ্যাঁ আর কি সুন্দর করে আর কি খাইতে পারতেছে না, একটু একটু খাইতেছে আর পানি খাইতেছে। আর তারা সবাই খাইতেছে আর আমি ভিডিও করতেছি। তারপরে এক পর্যায়ে দেখি কি ভর্তাই প্রায় শেষ, তারপরে তাড়াতাড়ি করে আমিও খাওয়া শুরু করলাম। রোদ্রের মাঝে এই ভর্তাটুকু খায়া মনে হয় আমার একটু মানে কিরকম যেন একটা শান্তি অনুভব করতেছিলাম। তারপর ভর্তা খাওয়া শেষ হওয়ার পর রান্নাঘরে গেছি, রান্নাঘরে গিয়া দেখি যে আম্মা চিপস ভাজতেছে, আওলা ঘিসি পিঠা ভাজতেছে, মিশিং পিঠা ভাজতেছে। তারপর সবাই মিলে এই পিঠাগুলো আর কি খাইয়ে নিলাম। আর এই পিঠাগুলা মানে ম্যাগি নুডলসের মশলা আছে না, এইগুলা দিয়ে মিক্সড করে খাইলে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তারপরে এইগুলা খাওয়া শেষ করে শশা মাখাই নিলাম, শশা ভর্তা করলাম, এইগুলো শশা ভর্তাও খাই নিলাম, কারণ গরমের মাঝে এইগুলা খাইলে একটু শরীরটা ঠান্ডা হইব, এই কারণে আর কি। বন্ধুরা আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ।